কারো বাসায় আপনি ঘন ঘন যাবেন না, কারণ সে আপনার উপর বিরক্ত হতে পারে। কারো পারিবারিক ঝামেলায় নাক গলাবেন না, কারণ আজ না হয় কাল তাদের ঝামেলা মিটে যাবে, কিন্তু আপনার কথা তাদের মনে থাকবে। আমার কি মনে হয় জানেন, যে সংসারে যত কাজ আছে সবচাইতে কষ্টের কাজ হলো কি রান্না বাড়া করা। আমার কাছে তো রান্না বাড়াটাই সবচেয়ে বেশি ঝামেলার মনে হয়, কিন্তু কার কাছে কোন কাজটা বেশি ঝামেলার মনে হয় তা কিন্তু আমি জানি না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি গ্রামের বউ, ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আশা করি আমার সঙ্গে থেকে ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতোই তো আজকেও আমি রান্না বাড়া দিয়ে ভিডিওটি শুরু করলাম। তো প্রথমে আমি মাটির হাঁড়িতে চাল ধুয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আমি লাউ কেটে নিয়েছি, টাকি মাছ দিয়ে লাউ রান্না করব তাই। আর এই তো আমার লাউ কাটাও শেষ হয়ে গেছে, আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। তো এখন আমি তরকারি বসিয়ে দেবো, মানে লাউয়ের তরকারি, মানে টাকি মাছ দিয়ে লাউ রান্না করব। তো সেই তরকারি আমি প্রথমে রান্না করে নেব। তো আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পানি। তো পানি দিয়ে আমি এখন একে একে সব রকমের মশলা দিয়ে দেবো, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া আর লবণ। তো সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়া শেষ, আমি ভালো করে এখন আর কি কষিয়ে নেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম টাকি মাছ। টাকি মাছ দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে মাছগুলোকে আর কি কষাবো। আর এই তো এদিকে আমার মেয়ে করলা এবং আলু কেটে নিচ্ছে ভাজি করার জন্য। আর এদিকে কিন্তু আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মানে মাছগুলোকে হালকা ভেঙে দেব। আর এই তো আমি মাছগুলোকে হালকা করে ভেঙে নিয়েছি। আর এখন আমি লাউ দিয়ে দিব। আর এই তো আমি সবগুলো লাউই দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়া। এখন একটু নাড়াচাড়া দিয়ে আর কি ডেকে দেবো। আর এই লাউটা কিন্তু 2-3 দিন আগে আনা হয়েছিল, তো মানে কেমন যেন একটু শক্ত হয়ে গেছে ভিতরে না, বিচিগুলা মানে শক্ত শক্ত হয়ে গেছে। তাই আমি বিচিগুলা সব ফেলে দিয়ে তারপরে আর কি কুটে নিয়েছি। আর লাউটা কিন্তু পরে কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল, আর খাইতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আর আমার লাউ কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প করে একটু আর কি ঝুল দিয়ে দেব। ঝুল দিয়ে তারপরে আর কি আমি রান্না করে নেব। আর এই তো আমার লাউয়ের তরকারি কিন্তু হয়ে গেছে। আর আমি এখন ধনিয়া পাতা দিয়া আর কি তরকারিটা আমি নামিয়ে নেব। আর আমি আবারও চুলায় কড়াই বসিয়ে দিলাম। আর এখন আমি করলা ভাজি করে নেব। আলু আর করলা একসাথে করে আর কি ভাজি করে নেব। তো আমি সাদা ভাজিটাই করবো আজকে, কোনো হলুদ আর কিছু দিব না আর কি। তো সাদা ভাজি করলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তো আমি যে করলা ভাজিটা করে নিয়েছি। আমার রান্না বাড়া কিন্তু শেষ। আর এই তো রান্না বাড়া শেষ করে কিন্তু চুলার পাড়ে আজকে বসে আর কি খাইতে দিয়ে দিছি সবাইকে। তো এদিকে আমার নাতিন, 2 নাতিন, মেয়ে, তারপরে ছেলে, সবাই বসে গেছে খাইতে। আর আমি বেড়ে বেড়ে দিচ্ছি আর কি ওদেরকে। তো ওদেরকে খাওয়া শেষ করে তারপরে আর কি আমি খেয়ে নেব। আর এই তো এদিকে আমি সবাইকে বেড়ে দিয়ে দিয়েছি, তারা খেয়ে নিচ্ছে। আর এই তো আমার লাউয়ের তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে, নামানোর পরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই তো আমার মেয়ে, আর আমার মেয়ে অসুস্থ। তো সবাই ওর জন্য দোয়া করবেন।
তো শীতের দিনে সকাল হোক আর দুপুর হোক মানে চুলার পাড়ে বসে বসে খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমাদের বাড়িতে কিন্তু তেমন রোদ আসে না, তো আমরা হচ্ছে সকালে দুপুরে সবসময় আর কি এরকম রান্না করে চুলার পাড়ে বসে আর কি খাই, আমাদের কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।